সল্ট লেকের বুকে এবারে বাঙালি রসনা এবং তৃপ্তি নিতে চলে এলো বাবু কালচার। বাবু কালচারের নতুন রেস্তোরাঁ খুলে গেল সল্ট লেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে কীভাবে আজকের যে সকল মানুষজন বাবু কালচারে এসছিলেন তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। খোদ মালকিন নিজে হাতে বরণ করে নিচ্ছেন সবাইকে। আপনারা এই মুহূর্তে দেখছেন বাবু কালচার সল্ট লেকে আজকে যে পথ চলা শুরু করলো তার ইন্টেরিয়ার আমাদের পর্দায় আমরা তুলে ধরলাম। একদম ফার্স্ট ভিজুয়াল আজকে যে নতুন রেস্তোরাঁ খুলে গেল সেই ভিজুয়ালই আমরা তুলে ধরলাম সত্যম নিউজের পর্দায়। একদম পুরনো আঙ্গিকে পুরনো তৃপ্তি দিতে তারা প্রস্তুত এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে তাদের এই শুভ সূচনা হয়ে গেল। এতক্ষণ ধরে আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে দেখালাম সল্ট লেকে আজকে যে নতুন রেস্তোরাঁ ওপেন হয়ে গেল বাবু কালচার, সে বিষয়ে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। এবার আমরা পেয়ে গেছি ওনাদের কর্মকর্তাদের, ওনাদের সাথে আমরা কথা বলে নেব ওনাদের এই উদ্যোগের ব্যাপারে এবং আজকে সল্ট লেকে কততম আউটলেট ওনারা খুললেন সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। নমস্কার, সত্যম নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। নমস্কার। আমি মৃদুলা মজুমদার, আমার দাদা মৃণালকান্তি দাস। আমরা বাবু কালচার নামে যে রেস্তোরাঁ আপনারা শুনেছেন, এখানে আগে আমাদের গড়িয়াহাটে আছে, যেটা আমাদের প্রথম ব্রাঞ্চ ছিল। 2022 সালে আমরা খুলেছিলাম। তারপরে আমরা সোদপুরে খুলেছি, তার নরেন্দ্রপুরে। আজকে আমরা আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা মাথায় নিয়ে আমরা সল্ট লেকে পা দিতে চলেছি। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা এটাই আমাদের কাছে প্রাপ্য। একদম, আমরা এতক্ষণ ধরে এটা দেখছিলাম যে একটা ঘরোয়া পরিবেশ, একটা ঘরোয়া পরিবেশ, মানুষজন আসছে, প্রথম দিনেই মানুষের ঢল রয়েছে আপনাদের এখানে, সেখানে আপনারা বরণ করে দিচ্ছেন মানুষদেরকে। এই যে কালচারটা, এটাকে রিলেট করে বাবু কালচারের ইতিহাস যদি একটু ব্যাকগ্রাউন্ডে কিছু বলেন দর্শকদের জন্য। এই যে বরণ করার কথাটা বললেন, এইটাই কিন্তু বৈশিষ্ট্য। এই জায়গাতেই বাবু কালচার আর 5 জনের থেকে আলাদা। খাবার দেখুন, অনেক খাবারের অনেক আউটলেট রয়েছে, খাবার অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু খাবারের সাথে যেটা মানুষ একটু এক্সপেক্ট করেন, মানে আশা করেন, সেটা হচ্ছে একটু ভালোবাসা, একটু আতিথেয়তা, একটু বাড়ির মতো, মানে সেই উষ্ণতার সাথে তাদেরকে বরণ করা হচ্ছে। সেই তৃপ্তিটাকে আর একটু বাড়িয়ে দেওয়া। খাবার তো খাবারের মতো সেই অসাধারণ খাবার থাকছেই, কিন্তু তার সাথে এই যে সম্পর্কের একটা উষ্ণতা, এই জিনিসটাকে তৈরি করার জন্যই আমাদের কিন্তু বৈশিষ্ট্য। এবং সেই জায়গাতে আমার বোন মৃদুলা, ও কিন্তু যথেষ্ট প্যাশনের সাথেই বলতে পারেন, এই কম সময়ের মধ্যে আমরা যে ভালোবাসা মানুষের পেয়েছি, তারই পরিণতি আজকে যে আমরা আজকে 2 বছরের মধ্যে আমরা আজকে 4th আউটলেট ওপেন করতে পেরেছি সল্ট লেকের মতো জায়গায়। তো আশা করছি এই জিনিস আমরাও ধরে রাখতে পারবো, মানুষকে আমরা আশাহত হতে দেব না, মানুষের এই ভালোবাসাকে আমরা পেতেই থাকবো এবং এই শুভেচ্ছা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা আরও এগিয়ে যাব, নতুন নতুন আউটলেট নতুন নতুন জায়গায় খুলতে থাকবো। আপনারা নিজেরা তো নিশ্চয়ই মনে হয় খাদ্যরসিক, আপনারা মানুষকে খাওয়াতে ভালোবাসেন, তার সাথে এক্সট্রা তৃপ্তির জায়গা হচ্ছে বাকি আনুষঙ্গিক যে জিনিসগুলো আপনারা দিচ্ছেন। এবং এই আমাদের বাঙালি কালচারের সাথে যুক্ত হচ্ছে জামাই ষষ্ঠী। আগামীকাল জামাই ষষ্ঠী, তার ঠিক প্রাক্কালে আপনাদের এই ওপেনিং, সেই বিষয়ে যদি একটু বলে যে জামাইদের জন্য কালকে স্পেশাল কি থাকছে। প্রথমেই আমি একটু বলে দিই, কালকে জামাই ষষ্ঠী, কিন্তু আমরা এখানে জামাইয়ের সাথে বৌমাদেরও আমরা বরণ করে নিই সমানভাবে। জামাই আর বৌমারা দুজনেই কিন্তু এখানে, শাশুড়িরা ওনাদের ষষ্ঠী পালন করতে পারেন। ষষ্ঠীটা আমরা সবাই জানি সন্তানদের জন্য করা হয়, তো জামাইরা যেমন আমাদের সন্তান ভেবে ওনাদের বরণ করা হয়, বৌমারাও কিন্তু আমাদের কাছে সেরকমই আদরের। ওই জন্য এখানে জামাইয়ের সাথে বৌমা ষষ্ঠীও করা হচ্ছে, তো সবাই আসুন। আচ্ছা, বাঙালি খাবার মানে লোকে জানে ভাতে মাছে বাঙালি, তো এই মাছ মাংস নিরামিষ খাবার ছাড়াও, যেরকম আজকে মঙ্গল আর শনিবার বৃহস্পতিবার, এগুলো কিন্তু এখন বাঙালি কালচারের মধ্যে ঢুকে গেছে, অনেকেই পালন করে, নিরামিষ খায়। তো আপনাদের নিরামিষের ভ্যারাইটিও রয়েছে তো? অবশ্যই, নিরামিষে প্রচুর ভ্যারাইটি আছে, মানে নানা রকম। নিরামিষ নিয়ে কোনো অসুবিধেই নেই। আমাদের যাই রেঞ্জ থাকুক, থালির বা যে কোনো ফেস্টিভ্যাল যাই চলুক, আমাদের একটা কিন্তু ভেরিয়েন্ট সবসময় ইনভেরিয়েবলই থাকে, যারা নিরামিষাশী ওনাদের কথা মাথায় রেখে, যাতে ওনাদের কোনো অসুবিধে না হয়। এবং সেটা সবাইকার লাগেই। একটা টেবিলেই এসেছেন 6 জন, তার মধ্যে তার সাথে বয়স্ক কোনো মা
বাবা রয়েছেন, কেউ রয়েছেন বা যিনি আমিষ খান না, তো তাদের জন্য নিরামিষ নিয়ে চিন্তার কোনো কারণই নেই। যদি কেউ বলে কি উইদাউট অনিয়ন গার্লিকও খেতে চান, সেটাও আমাদের সেটাও কাস্টমাইজ করা যেতে পারে। কিচেনে বললে ওনারা ব্যবস্থা করে দেন। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে ধরুন দর্শকদের মধ্যে অনেকেই অবাঙালিও হতে পারে, তো সেক্ষেত্রে বাঙালি যে নিরামিষ খাবার এবং অবাঙালিদের যে পছন্দ, তার মধ্যে মিলনটা কি রয়েছে আপনাদের খাবারের মধ্যে, মানে কোনো ফিউশন? সব থেকে বড় কথা ফিউশন তো আছেই, ফিউশন আলাদা জায়গা, ফিউশনটা একটা আলাদা কাজের জায়গা, কিন্তু এখানে যারা এখানে আসছেন অবাঙালি, শুধু অবাঙালি বলবো না, আমাদের কাছে অভারতীয় অনেকে আসেন, বাইরের দেশ থেকে আসেন, ওরা কিন্তু এই খাবারটাকে এতটা আনন্দের সাথে খান। ওনাদের যে চিরাচরিত খাবার, ধরুন একজন জ্যান এলেন, মারওয়াড়ি এলেন, ওনাদের খাবার তো ওনারা খাচ্ছেনই, কিন্তু তার সাথে এই খাবারের এই যে আনন্দটাকে, এইটাকে ওনারা রিলিশ করতেই এখানে আসেন, কোনো অসুবিধা হয় না। অনেক এত বিদেশিরা বাইরের থেকে সব আর আমাদের দেশীয় মানুষের জন্য এই স্বাদ বদল করতে আসা কিংবা আপনাদের কাছে খাবারে তৃপ্তি নিতে আসা কি তাদের পকেটে কতটা পিঞ্চ করবে? আমাদের কিন্তু একদমই পকেট ফ্রেন্ডলি আমাদের মেনু। যারা এসেছেন কি আসবেন, আপনারা এসে দেখতেই পারবেন। আমাদের আসলে বাবু কালচারের বাবুদের সেই সময়কার খাবারের সাথে আজকালকার নিউ জেনারেশনের খাবারের স্বাদের একটা মেলবন্ধনের নামই কিন্তু আমাদের এই বাবু কালচার। তো এখানে আশা করি কারোর খাবারের প্রাইসিং একদম রিজনেবল, মানে সর্ব ধরনের মানুষের জন্য একটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু দেখুন প্রাইসিংটা একটা মেন ব্যাপার হচ্ছে টু মানে ইউজ গুড কোয়ালিটি অফ ইনগ্রেডিয়েন্টস। আমরা সেই জায়গাতে কোনো রকম কম্প্রোমাইজ করি না, সেইটুকু বজায় রেখে যতটুকু মানে প্রাইস রাখতে হয় মিনিমাম প্রাইসে আমরা কিন্তু সব রেঞ্জ অফার করি। এটা নিয়ে কারো কোনো অসুবিধা হয়নি, ভবিষ্যতেও হবে না। একদম। আর শেষ প্রশ্ন, একদম বাঙালির হেসেলে হারিয়ে যাওয়া 70-এর দশক কিংবা তার আগের দশকে যেসব রান্নাগুলো বাহির গৃহিণীরা করতেন, সেগুলো হয়তো আজকের কর্মজগতের সাথে যুক্ত হয়ে বাড়ির মহিলারা করে উঠতে পারেন না। এমন কোনো স্পেশাল ডিশ যেটা মানুষ এখানে এসে রিলিজ করতে পারবে, যে ডিশটা বাড়িতে আর করে ওঠা হয় না? না, এরকম অনেক রান্না আছে, সেগুলো সব বলা সম্ভব নয়, কারণ এখানে আমাদের প্রত্যেকটা মেনুতেই প্রত্যেকটা পদের মধ্যেই কিন্তু একটা করে চমক আছে। তার মধ্যে কয়েকটা নাম বলতে গেলে আমাদের ডাবের পায়েস আছে, আমাদের সজনে ডাঁটা দিয়ে মাংসের ঝোল আছে, বাবুদের সজনে মাংস আছে, পুঁই চিংড়ির বড়া আছে, মোচার মালাই চপ আছে, ওই রকমের অনেক বরিশালি মুরগি সিলেবাটা আছে, বরিশালের খাবার আছে। আচ্ছা, মানে এপার বাংলা ওপার বাংলা দু ধরনেরই আমরা খাবার রয়েছে। কিছুদিন পর মানে ও বাংলাদেশি একটা আঞ্চলিক খাবার নিয়েও আমরা ফেস্টিভ্যাল করতে জুলাই মাসে চলেছি। আমাদের একটা ফেস্টিভ্যাল হতে চলেছে, যেখানে আমরা বাংলাদেশের 4টে জেলাকে বেছে নিয়েছি। ওনাদের যে একদম অথেন্টিক যে খাবারগুলো সেইগুলো আমরা তৈরি করে একটা সেলিব্রেশন আমরা করব, ফেস্টিভ্যাল সেটা চলেছে, যেখানে আমরা বাংলাদেশের 4টে জেলাকে বেছে নিয়েছি। ওনাদের যে একদম অথেন্টিক যে খাবারগুলো সেইগুলো আমরা তৈরি করে একটা সেলিব্রেশন আমরা করব, ফেস্টিভ্যাল সেটা জুলাই মাসেই হবে, পরের মাসেই। এখনও অবধি আপনাদের সব আউটলেট শহর কেন্দ্রিক, শহরের বাইরেও তো ভোজন রসিক অনেকে রয়েছে, সেই এক্সপ্যানশনের কোনো প্ল্যান? অবশ্যই প্ল্যান আছে। ভালোবাসা পেতে থাকলে, সেই সাধ্য সামর্থ্য হলে আমরা চাই প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে যেতে। তো সেই জায়গাটা একটু, সেই সুযোগটা দরকার, সুবিধাটা দরকার, সময়টা দরকার। কারণ ধরুন 2 বছরের মধ্যে আমরা 4টে করে ফেলেছি, যদিও এটা পুরোটাই মানুষের ভালোবাসা, মানুষের সাহায্যের সেই ইয়েতেই হয়েছে, কিন্তু সেই যদি চলতে থাকে, সাপোর্টটা যদি আসতে থাকে, খুব শীঘ্রই আমরা কিন্তু যত জেলাগুলোর আমাদের ইচ্ছে আছে জেলাভিত্তিক করে ভালো ভালো জায়গাতে জিনিসটাকে যদি আমরা করতে পারি, এবং তার সাথে আগামী দিনে শুধু বাংলা কেন চিন্তা করছি, রাজ্যের বাইরে যেতে পারি, দেশের বাইরে যেতে পারি, ভালোবাসাটা চলতে থাকুক, আমরাও এগিয়ে যাব। দর্শকদেরকে আপনার একদম শেষ মেসেজ। হ্যাঁ, আমাদের তরফ থেকে, বাবু কালচারের তরফ থেকে সকল দর্শককে অনেক আমাদের কি বলবো, অনেক শুভেচ্ছা, অনেক আমরা ভালোবাসা জানাই, অভিনন্দন। ওনাদের বড়দের কাছে আশীর্বাদ চাই, ছোটদের কাছে ভালোবাসা চাই। আর আমাদের এই বাবু কালচারে আমরা অনেক রকমের রিচুয়ালস করি, যেমন জন্মদিন পালন করি, অ্যানিভার্সারি পালন করি। এগুলো আমরা সেই আগেকার দিনের বাবুদের সময়কার, যেমন চন্দনের ফোঁটা দেওয়া হয়, পায়েসের বাটি পায়েস খাওয়ানো হয়, ধান দুব্বো থাকে, বড়রা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে পারেন, শাঁখ বাজানো হয়, অ্যানিভার্সারিতে মালা বদল, সানাই বাজানো, মানে সেই আমেজটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। কোনো খরচ লাগে না। এটা যে বাঙালির বাড়িতে এই মুহূর্তে লোকবলের অভাব, স্বাদ চেঞ্জ করার জন্য এবং এই অনুষ্ঠান পালন করার জন্য আপনাদের কিন্তু একটাই ঠিকানা হওয়া উচিত, সল্টলেকের বাবু কালচার। আপনারা দেখছিলেন সত্যম নিউজ, ক্যামেরায় অভিকের সাথে আমি সৌভিক সাহা। নিয়ে আমাদের অর্পিতাকে তো
আজকে নিয়ে আমরা বৌমা ষষ্ঠীর থালি ওর সামনে আমরা পরিবেশন করেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা বাবু কালচারের সময়ে ওই রকমের আমেজ নিয়ে একটা খাবারের সব সম্ভার নিয়ে এসেছি। এখানে পোলাও আছে, ভাত, মুরগির পেঁয়াজি, ফিশ ফ্রাই, শুক্তো, ডাল, আলুর দম, পোড়া লঙ্কা, মাংস, তেল কই, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, আলু ভাজা, মিষ্টি, এটা লিচুর পায়েস। হ্যাঁ, এটা নতুন রকমের, এতদিন ডাবের পায়েস খেয়েছো, আজকে লিচুর পায়েস খাবে। কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি বাবু কালচারে আগেও এসেছি, ওদের যতগুলো আউটলেট আছে সবগুলোতেই খেয়েছি, কিন্তু এটা আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ প্রথম কথা, এখানে বৌমা ষষ্ঠীর জন্য এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে মিমলা, থ্যাংক ইউ সো মাচ। আর এটা যেহেতু সল্টলেকে, এর অ্যাড্রেসটা কি তোমার? হ্যাঁ, আমি অ্যাড্রেসটা CG 146। হ্যাঁ, তো এটা যেহেতু সল্টলেকে হয়েছে, এই দিককার মানুষের, বিশেষ করে আমি যেহেতু লেকটাউনে থাকি, আমি অনেকদিন থেকে ওকে বলেছিলাম যে এই দিকের মানুষ চায় বাবু কালচারের স্বাদ পেতে। তো সেই ডাকে সাড়া দিয়ে বাবু কালচার আজকে এখানে পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তোমাদের কথা মাথায় রেখে এদিকে আবার আসা হয়েছে। আর এত সুন্দর বাঙালি খাবার এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে, আমি তো বলবো এই জামাই ষষ্ঠীতে যারা যারা জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে চান এবং বৌমা ষষ্ঠী সেলিব্রেট করতে চান, অবশ্যই চলে আসুন বাবু কালচারের। সমস্ত আউটলেটে ওদের এই থালিতে আছে, স্পেশালি এই নতুন আউটলেটটা একবার ঘুরে দেখে যাবেন। স্টিল নিয়ে নিয়ে হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।